রিশাদ হোসেন কি টি-20 বোলার? যদি সে টি-20 বোলার হয়ে থাকে তাহলে ওয়ানডে স্কোয়াডে তাকে রাখার মানে কি? আর ওয়ানডে স্কোয়াডে তাকে যদি রাখাই হয় তাহলে তাকে 3 ম্যাচের একটাতেও না খেলানোর কারণটা আসলে কি? রিশাদ হোসেন রিসেন্টলি পাকিস্তান সুপার লিগে খেলেছেন, লাহোর কালান্দার্সের হয়ে তিনি পারফর্ম করেছেন এবং লাহোর কালান্দার্সকে রীতিমতো চ্যাম্পিয়ন করতে তিনি ভূমিকা রেখেছেন, সেটা আসলে আমরা দেখেছি। এবং পাকিস্তানের উইকেটে অর্থাৎ ব্যাটিং ট্র্যাকে তিনি ভালো বল করেছেন, খারাপ বল তো করেননি। যেখানে দেখা যায় যে স্পিনাররা তারা বাড়ি খায়, মার খায়, সেখানেও রিশাদ এফেক্টিভ ছিলেন এবং অনেকগুলো উইকেট তিনি নিয়েছেন এবং ইম্প্যাক্ট রেখেছেন ম্যাচে। এরপরে আমরা দেখলাম যে হোবার্ট হারিকেন্স তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলো এবং তাকে দলভুক্ত করেছে বিগ ব্যাশের জন্য। তো যেখানে ফ্র্যাঞ্চাইজি গুলো রিশাদ হোসেনের ব্যাপারে আগ্রহী, সেখানে আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট রিশাদের ব্যাপারে যেন আগ্রহ হারিয়ে ফেলেছে। স্কোয়াডে থাকার পরেও তাকে না খেলানোর কারণটা কি? প্রথম ওয়ানডেতে আমরা যেটা শুনলাম যে রিশাদ খানিকটা অসুস্থ, সেই কারণে তাকে রাখা হয়নি। এরপরে রিশাদ সুস্থ হলো, ফিট হলো, অনুশীলন করলো, প্র্যাকটিস করলো, তারপরেও কেন তাকে দ্বিতীয় ওয়ানডেতে খেলানো হলো না? তারপরেও তাকে কেন একটা সিরিজ ডিসাইডার ম্যাচে খেলানো হলো না? রিশাদ হোসেন এখন পর্যন্ত 9টা ওয়ানডে খেলে 8 উইকেট নিয়েছেন, এমন কোনো আহামরি পারফরমেন্স তার না। তার ইকোনমি রেট জাস্ট আন্ডার 6, 6-এর খানিকটা নিচে। কিন্তু তার যদি রিসেন্ট পারফরমেন্স দেখা হয়, অর্থাৎ তার অভিজ্ঞতা বাড়ছে, পাকিস্তান সুপার লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে, তিনি ভালো করতে শুরু করেছেন, তো সেই সময় আসলে তাকে তো এক ধরনের সিগন্যাল দিয়ে দেওয়া হলো বা মেসেজ দেওয়া হলো যে তাকে আসলে আর ওয়ানডেতে বিবেচনা করা হচ্ছে না। অন্তত একটা ম্যাচ তো খেলানো হতো, সেটা তো আসলে হয়নি। ঋষাদের ব্যাটিংটাও আসলে আমরা দেখেছি, ঋষাদ ব্যাটিংটাও করতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ডেফিনেটলি একটা টি-20তে 50ও করেছেন, এছাড়া ওয়ানডেতে তার 48 রানের একটা ইনিংসও আসলে রয়েছে। তো সেই ক্ষেত্রে তিনি তো ব্যাটিংটা করতে পারেন। সেখানে বাহাতি স্পিনার তানভীরকে প্রিফার করা হয়েছে বা শামীম হোসেন পাটোয়ারিকে প্রিফার করা হয়েছে। শামীম পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন, তখন তো ঋষাদকে অন্তত সুযোগটা দিয়ে দেখা যেত। এমন ভাবেও তো কম্বিনেশন হতে পারতো যে আচ্ছা ঠিক আছে, তানভীর থাকছে, তানভীরের পাশাপাশি ঋষাদকে খেলানো হচ্ছে। কারণ ব্যাটিং এ শামীম হোসেন পাটোয়ারি যা পারফর্ম করেছেন, আমার মনে হয় ঋষাদ এর চেয়ে খুব বেশি খারাপ করতে না, বরং বোলিং এ তিনি যদি সুযোগ পেতেন তাহলে এই সিরিজে হয়তোবা তিনি ভালো কিছু, বেটার কিছু উপহার দিতে পারতেন। ফার্স্ট ওয়ানডেতে আমরা দেখেছি ওয়ারিন্দু হাসারাঙ্কা 4 উইকেট নিয়েছে না, বা তাদের পার্ট টাইম এক স্পিনার এসে 3 উইকেট নিয়ে ফেললো না। তো ডেফিনেটলি সেখানে সুযোগ ঋষাদের ছিল ভালো করার, কিন্তু তাকে বিবেচনায় করা হলো না। ঋষাদকে পিক করেছিল হাতুরু সিং এ। এখন সেটাই কি ঋষাদের অপরাধ হয়ে গেল কিনা, যে হাতুরু সিং এও চলে গেল, ঋষাদকেও আস্তে আস্তে বিবেচনা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ওয়ানডেতে আর বিবেচনা করা হবে না। দু একটা টি-20 খারাপ খেলে তাকে হয়তো টি-20 তো আর বিবেচনা করা হবে না। ব্যাপারটা কি এরকম যে হাতুরু সিং এ পিক করেছে সে কারণে তাকে খেলানো হচ্ছিল? খুবই অবাক হওয়ার মতো ব্যাপার। কারণ গ্লোবাল স্টেজে ঋষাদ খেলছেন, এটা বাস্তবতা, তার অভিজ্ঞতা হচ্ছে, তাকে খেলানো উচিত ছিল, সেটা আসলে হয়নি। এবং সেটা আমার মনে হয় যে একরকমের ভুলই করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।